তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি আক্কেলপুর। আক্কেলপুর। এবার ঈদে বাড়িতে যাও নাই? না। তোমার আব্বা আছে? আছে। তোমার আব্বা আছে, আম্মা আছে? হ্যাঁ, কিন্তু বিয়ে করেছে। তোমার আম্মা বিয়ে করে ফেলছে? হ্যাঁ। তো তোমার আব্বা আম্মা থয়েও নাই। জি। তো এবার ঈদ কেমন করলা? বাড়িতে যাও নাই, ঢাকা রেল স্টেশনে ঈদ করলা, কেমন ঈদ করলা? ঈদটা তো ভালো হয় নাই ভাই। ভালো হয় নাই? আব্বা আম্মার সাথে দেখা করতে মন চায়? করতে মন চাই, কিন্তু আব্বা বাড়িতে গেলে গালি দিবে, নাহলে মারবে। আচ্ছা দর্শক, আমরা অনেকেই অনেক রকম ঈদ করেছি। আসলে এদের ঈদগুলা কীরকম আপনারা যদি একটু দেখেন। সে আমার কাছে আইসে বলতেছে যে ওস্তাদ কিছু খাওয়া দাওয়া করবো, কিছু টাকা দেন। আমরা আসলে শুকরিয়া জ্ঞাপন করি না, আমরা সবাই কেমন ঈদ করলাম, কেমন ভালো আছি মন্দ আছি। আসলে এদের জীবন, এদের গল্পটা যদি আপনারা শুনেন, অনেক ভয়ঙ্কর একটা গল্প। প্রত্যেকটা এরকম ছেলে যারা আছে তাদের কিন্তু অনেক গল্প আছে, অনেক ইতিহাস আছে, অনেক কিছুই আছে। তো খাইছো কিছু? ঈদের দিনকা কেউ তোমাকে কোনো টাকা পয়সা কাপড় চোপড় দিছে? শুধু এই পাঞ্জাবিটা দিছিল। পাঞ্জাবিটা কে দিছে? এখান থেকে মানে বিএনপি দলের সভাপতি, মানে এখানে সবাইকে খাওয়া দাওয়া করাইছিল। মানে ওনারা রাত্রে মিটিং করছে, সকালে এখানে একদম পুরো প্যান্ডেল সাজায় এখানে সবাইকে খাওয়া দাওয়া করছে, আর ছোটদেরকে পাঞ্জাবি দিছে। এই পাঞ্জাবি পরে ঈদ করছো? হ্যাঁ। আসলে দেখেন, এরকম যদি কেউ তাদেরকে খাওয়ার ব্যবস্থা করে দেয় তাহলে তাদের খাওয়া দাওয়া হয়, এবং কেউ যদি তাদেরকে নতুন একটা পোশাক, ছোট্ট একটা পোশাক দেয়, তারা এতটা খুশি হয়। এবং কেউ যদি তাদেরকে এরকম রুটি কলা একটু খাওয়ানো হয়, এতেও কিন্তু তারা অনেক খুশি, অনেক শান্তি। কিন্তু তারপরে কিন্তু তারা তাদের জীবনের একটা আনন্দ, একটা ঈদ, এভাবেই কিন্তু তাদের জীবন কেটে যায়। এটাই ছিল ঢাকা রেল স্টেশনে। এরকম অসংখ্য মানুষ রয়েছে, অসংখ্য পথ শিশু রয়েছে, এবং অসংখ্য ছেলে রয়েছে যাদের জীবনের গল্প এবং ইতিহাস যদি আমরা শুনি এবং জানি, ওই তুলনায় আমরা যারা আছি অনেক ভালো আছি, এবং আমরা সুন্দর ঈদ করেছি আলহামদুলিল্লাহ। এবং তাদের জীবনের গল্প আমরা একটু শুনলাম। যে তোমার নাম কি? আমার নাম মোহাম্মদ সোহান হোসেন। সোহান হোসেন। তোমার আব্বার নাম? মোহাম্মদ তমাল হোসেন। তমাল হোসেন। তো তুমি যে ঈদ এখানে করছো সবার সাথে, তোমার বন্ধু বান্ধব যারা যারা আছে, এই রেল স্টেশনে থেকে তুমি আজকে 2 দিন ধরে ঈদ করছো। আর খাওয়া দাওয়া কি এখানেই করতেছো? যে যেটা দিতেছে ওই তুলনায় খাওয়া দাওয়া করতেছো? আচ্ছা, এই হলো এদের ঈদ জীবন। আমরা যারা আছি আসলে সচেতন মানুষ আছি, নাগরিক যারা আছি, আমরা সবসময় তাদেরকে আমরা অবহেলা না করে তাদের জন্য আমরা যদি কিছু একটা করতে পারি সবসময়। এবং তারা আসলে, আপনার ছেলেটা আপনার মেয়েটা কখনো দিবেন না যে রেল স্টেশনে থাকতে, রেল স্টেশনে এসে ঈদ করতে। কিন্তু তাদের এই জীবনে পিছনের গল্পগুলো অনেক ভয়ঙ্কর। তা সে কেন রেল স্টেশনে আসবে এবং ঈদের আনন্দ ভাগাভাগি করার জন্য তারও কিন্তু মন চাই, হৃদয় কাঁদে তার মার জন্য, তার বাবার জন্য। কিন্তু পরিবেশ পরিস্থিতিটা এমনই, সে শিকার, সে তার বাবা মা থুয়েও কিন্তু তার দেশের বাড়িতে কিশোরগঞ্জে যেতে পারছেন না। এই ছিল ঢাকা রেল স্টেশন থেকে ঈদযাত্রা। সবাই শুভ হোক এই প্রত্যাশায়। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।